নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখছো কি বানিয়েছি? চলো দেখো, সবাই মিলে দেখি আজ কি বানাতে চলেছি। লটিয়া মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে ওই যে খাঁচা বাটিতে করে জল ছড়িয়ে রেখেছি। এবার এটাকে মাংসের মতন করে ম্যারিনেট করব সব কিছু দিয়ে। হঠাৎ করে বিকেলবেলা ইচ্ছা হলো যে একটু পকোড়া খাওয়া যাক। তো লটিয়া মাছের পকোড়া, অনেকে লটিয়া বলে, অনেকে নিয়েরে বলে, যে যেই নামে চেনে। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন তো আগেই মাখিয়ে রেখেছিলাম জল ঝরে যাওয়ার জন্য। চলো দেখতে থাকি। পেঁয়াজ কুচি, এইসব কাজ করার জন্য আমার বরমশাই আছে এক্সপার্ট, সে বসে পড়েছে পকোড়া ভাজার জন্য। আজকে কালো মরিচ গুঁড়ো আর ময়দা দিচ্ছি, কালো মরিচ গুঁড়ো যে যেমন পরিমাণে ঝাল খাবে ঝাল দিতে হবে। বেকিং পাউডার দিলাম, ময়দা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর আদা রসুন আর সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে ভালো করে মাখিয়ে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখিয়ে নিয়ে আর আধা ঘন্টা মতন কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। ভালো করে দেখো মাখানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাখানোটা। বেশ মাখানোটা দেখো। এবারে 15-20 মিনিট মাখিয়ে ম্যারিনেট করে অবস্থায় রেখে দিলে জিনিসটা ভালো মজবে। এবার ডাইরেক্ট আমরা চলে যাব, গরম তেল বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একটা একটা করে মাছগুলো তেলে ছেড়ে দেব। গরম তেল, সাবধানে বন্ধুরা সবাই। পকোড়াগুলো ভাজতে শুরু করলাম। হঠাৎ বিকালে মনে হলো নাস্তা করি, পকোড়া সঙ্গে চা, সেটা তো তোমাদের দেখানো হয়নি। দেখো লাল লাল করে পকোড়াগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। চলো, আমার পকোড়া রেডি, সঙ্গে সস, টমেটো সস। চলো এবারে খেতে থাকি। তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। তোমাদের সবাইকে আমার ভিডিওগুলো পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থেকো।